লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার দেওরা। ও আচ্ছা, ভিডিও শুরু হয়ে গেছে তাই না? তার চকলেট আপা ওইটা কি আপনার বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড নাই আসলে। তাইলে ওই যে পোলাপান কইতেছে এক লগে আপনি নাকি ডাবল প্রেম করে ধরা খাইছেন। মিস চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে। সো আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোন টাইপের কিছু না। তাহলে এটা যদি ডাবল টাইমিং না হয়ে থাকে তাহলে বলেন যার লগে আপনি এত ঘনিষ্ঠ হয়ে ভিডিও বানাইলেন মানে আমাদের রায়হান ভাই, উনি আপনার কি বয়ফ্রেন্ড? তার মানে মিস চকলেটের বয়ফ্রেন্ডের নাম রায়ান না? আচ্ছা রায়হান ভাই, মানে যেটা আপনার হাত ধরে নিয়ে গেল ওইটা আপনার বয়ফ্রেন্ড না? না। আচ্ছা কেন রায়হান ভাই আপনার বয়ফ্রেন্ড হতে পারবে না? যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না। আচ্ছা বুঝছি, তাহলে রায়হান ভাইয়ের লগে ভিডিও করতেন সেহেতু সে আপনার বয়ফ্রেন্ড হইতে পারে না, কাজিন টাজিন হইতে পারে নাকি? ও আমার কাজিন, সত্যি কথা। আগেই বুঝতে পারছিলাম ওটা কাজিন টাজিন কিছু হবে, কিন্তু এখনো কি কাজিনই আছে? রায়হান আমার কোনো কাজিন না, আমার ফ্যামিলি এত লেম না। তাহলে ওইটা কাজিন না হলে নিশ্চয়ই ওর লগে আপনার রিলেশনশিপ আছে। কোনো রিলেশনশিপে নাই। রায়হান আপনার কাজিন না, ও আপনার বয়ফ্রেন্ড না, আবার আপনি কোনো রিলেশনেও নাই, তাইলে ওই যে অবলা পোলাটা যারা আমরা মার খাইতে দেখলাম ওইটা কে? যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে, ওই ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটাই আমার বিএফ। একটু আগে কি কইলেন? কোনো রিলেশনশিপে নাই। আচ্ছা এটা বাদ, তাহলে আমাদের রায়হান ভাই এত খেপলা কেন? আপনাকে উপর রায়হান ভাই কি আসলেই আপনার কেউ না? রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো। আর আপনি করতেন না? সত্যি কথা কন তো। রায়হানের সাথে আমি একটা টাইমে রিলেশনে ছিলাম। কোন টাইম? হ্যাঁ, নতুন ওই পোলাটারে পাবার আগ অব্দি, তাই তো? মানে মিলেই তো গেল, দুইজনের লগেই প্রেম করছেন, এখন রায়হান ভাই গেছে খেপা। রায়হানের সাথে রিলেশনে না যাওয়ার কারণটাই হলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ। এই যে কেবলই কইলেন ওর সাথে রিলেশনে ছিলেন, আবার কেবলই করছেন ওর সাথে রিলেশনে না যাওয়ার কারণ হচ্ছে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ। মানে ভাই এই সমস্ত টিকটকারদের নিউজে এত পরিমাণে মাথা কাটাইতে হবে, আগে জানলে এই রোস্টের দুনিয়াতে আসতাম না। তবে মজা পাবেন আজকের ভিডিও লাস্টে, যেখানে আপনাদের একটা প্রশ্ন ছুড়ে দেবো, তবে তার আগে ছোট্ট করে একটা বিজ্ঞাপন। আজকে আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশের মোস্ট জনপ্রিয় ট্রেডার, যার নাম হচ্ছে তাওসিন ইসলাম। আমি আশা করি সবাই তাকে চিনেন। তিনি সর্বপ্রথম বাংলাদেশ থেকে ট্রেডার অফ দ্য উইক পেয়েছেন মাত্র $43,000 নিয়ে, তাও আবার মাত্র এক সপ্তাহে। আপনারা অনেকেই রয়েছেন যারা প্রতিদিন ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে চান বা ইনকাম করতে চান। এই জন্য আমি পার্সোনালভাবে আপনাদেরকে সাজেস্ট করবো তাওসিন ভাইয়ের ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য। সে কিন্তু গতকালকে $12,000 নিয়ে লিডার বোর্ডে ছিল কিউটেক্সের। আমার জানার মধ্যে তাওসিন ভাই ভালো একজন মেন্টর, তার ভিআইপি গ্রুপে তেমন কোনো লসের রেকর্ড আমি এখন পর্যন্ত পাইনি। এই জন্য আমি কনফিডেন্স নিয়ে তার কথা আপনাদেরকে আমি বলতেছি। তার দুইটা সেশন চালু হচ্ছে এখন, একটা হচ্ছে $50 থেকে $500, আর একটা হচ্ছে $100 থেকে $1000, তাও আবার এক মাসে। আমার কাছে মনে হচ্ছে এটা রিস্ক ফ্রি সেশন, তাই অবশ্যই আপনারা এই সেশনে জয়েন হয়ে প্রতিদিন ভালো পরিমাণে একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন। তাই তার টেলিগ্রামে সবাই অবশ্যই জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এই যে মিস চকলেট মানে টিকটকার অপূর্বা, সবাই তাই নাকে চিনেন তাই না? ঘটনা হচ্ছে কলেজ থেকে বের হওয়ার পরে তার দুই বয়ফ্রেন্ডের সাথে একসাথে দেখা হয়ে যায়, তারপরে এই বাদে একটা ক্যাচাল। চকলেট আবার একদিকে বলতেছে তিনি কোনো রিলেশনে নাই, আবার বলতেছে আমি ডাবল টাইমিং করি নাই, আবার বলতেছে রায়হান আমার কাজিন, আবার বলতেছে রায়হান আমার কেউ না, আবার বলতেছে রায়হানের সাথে আমার এক সময় রিলেশন ছিল, আবার বলতেছে যে ছেলেটা নাকি বেল্ট দিয়ে মার খেলে তার লগে নাকি আবার চকলেট আবার প্রেম। মানে কি ভাই এইগুলো দিয়ে কি প্রমাণ হয় না? আপু দুইটারই বাজাইতেছেন। রায়হানের সাথে আমার নতুন রিলেশন ছিল, তখন হইলো আবার বাসায় এসে লাইভ করতেছে, পাশ থেকে হয়তো ওইটা ওনার আম্মুই বলতেছেন যে যেগুলো ভিডিও করছে ওইটি নামে মামলা করব। সব থেকে মজার বিষয় হইতেছে আম্মুকে পাশে রেখে চকলেট আপা কইতেছে ওই পোলা নাকি আপার বয়ফ্রেন্ড। মর্মর সাথে আমার রিলেশন হইছে, এন্ড এটা হলো কলেজে ঢোকার পরই হইছে। আর পাশে আম্মু ব্যাকআপ দিতেছে, আর বাচ্চা লাইভ এসে চিল্লায় দেশবাসীর কাছে বলতেছে ওই পোলাই আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ গাইস, আমি রিলেশনে আসি বাট রায়হানের সাথে না। রায়হানের সাথে একসময় রিলেশন ছিল, যেটা একটু আগে নিতে মুখে স্বীকার করলো, বাট সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে এইটা। লাইক যত হোটেলস বলো, যত রেস্টুরেন্টস বলো, সব জায়গার লাইক আমরা রেনাইসিয়ানে গেছি, আমার বার্থডেতে গেছি, ওই হোটেলটায় আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম। তো ওইগুলোর সব কিছুর বিল আমি পে করছি। ট্রাস্ট মি, এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে। তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না। সো আমি ওকে বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে যাইনি। এবার আশা করি আপনাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে এই মাইয়া কেন আমাকে রায়হান ভাইয়ের সাইরা মর্মের পিছন ধরছে। হয়তো মানিতে আমাকে মর্ম ভাই আমাদের রায়হান ভাই থেকে একটুটা এগিয়ে, যার জন্য হচ্ছে আমাদের চকলেটটা বা পোল্ট্রি মাইরা দিছে। কিন্তু ভাই এত কিছু নিজে স্বীকার করে মাইয়া এইটা স্বীকার করে না যে ডাবল টাইমিং করছে এক লগে। সো আমি ডাবল টাইমিং করছি,
এটা এরকম কোনো টাইপের কিছু না। দেখবেন একটা মাত্র লাইভে 6 রকমের কথা কইছে, যেটা বুঝার পরে লাইভটা পরবর্তীতে ডিলিট করে দিছো। এগুলো এখন মেনে নাও, রিয়েলিটি মানে নাও, তোমার 12টা বেজে গেছে। ভাই বালসার কথা বন্ধ করো, বালসার কথা বন্ধ করো। আর হুদাই না যায় না না বুঝা কেউ হুদাই আমাকে ব্লেম দিবা না গাইস, বুঝছো ভাই? কেউ ওনাকে তোমরা ব্লেম টেলেম দিও না, উনি একদম পিরাও লেয়ার লেভেলে চলে গেছে। মর্মকে নিজের পেটের বেল্ট খুলে তারপর হইলো বাড়ি দিছে। কি নিজের পেটের বেল খুলে বাড়ি দিছে? মানে ভাই পোলা মানুষ পেটে বেল পড়ে কেন? ওই কি সিজারের রোগী নাকি? লাস্টে আমি একটা প্রশ্ন শুরু দিতে চাইলাম আপনাদের কাছে, ওইটাই এখন করবো। তবে তার আগে মনোযোগ দিয়ে এই ভিডিও ক্লিপগুলো একটু দেখেন। রায়হানের সাথে আমি একটা টাইমে রিলেশনে ছিলাম, আমি কোনো রিলেশনশিপে নাই। রায়হানের সাথে রিলেশনে না যাওয়ার কারণটাই হলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ। ও আমার কাজিন, সত্যি কথা। যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে, ওই ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটাই আমার বিএফ। আমার বয়ফ্রেন্ড নাই আসলে। রায়হান আমার কোনো কাজিন না, আমার ফ্যামিলি এত লেম না। ও আমার কাজিন, সত্যি কথা। রায়হানের সাথে আমি একটা টাইমে রিলেশনে ছিলাম। যার সাথে টিকটক করব সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না। তার মানে মিস চকলেটের বয়ফ্রেন্ডের নাম রায়ান না? লাইফে এরকম কোন একটা বস্তির সাথে ডেট করলে তাইলেই তোমরা বুঝতে পারবে। এমন ওর সাথে আমার রিসেন্ট কোনো সম্পর্ক নাই, বাট একটা টাইমে ছিল। 33 মিনিটের লাইভে 12 পদের কথা কইলো এক মুখে, এই জন্যই হয়তো এদেরকে টিকটকার বলা হয়। তবে যাই হোক ভাই, এই সমস্ত বিষয়ে আলোচনা করে আমাদের কোনো লাভও নেই, কোনো ক্ষতিও নেই। কিন্তু আমি শুধু একটা বিষয় ভাবতেছি, ওই যে মার খাওয়া বলাটা মর্ম, তুই ভাই এই চকলেটটা পরে কি বিয়া করবি আসলেই নাকি টাইম পাস করতেছিলি? কিন্তু ভাই এখন তো পুরা দমে যেভাবে ভাইরাল হয়ে গেলি, এখন তো তোরে বিয়া করতেই হবে চকলেট আপারে। আর চকলেট আপা আপনারা বলতেছি, কোনোভাবে যদি মনো ভাই আপনার পাশ কাটে আর চলে যায়, তাহলে আপনি এই যে গলা ফাটিয়ে দেশবাসীর কাছে আম্মুকে সাথে নিয়ে বললেন ওই পোলা আপনার বয়ফ্রেন্ড। এখন মর্ম আপনাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার পরে আপনার আম্মু আপনাকে কোন পোলার লাগে আপনার বিয়া দিব? আরে ভাই নিজের জীবন নিয়েও আমি এতটা চিন্তা করি না। যাই হোক বাদ দেন আজকের মতো। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করেন।